সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। আরে বান্ধবী, তোমার বুঝতে হবে শরীর উপর তরমুজ পড়ুক আর তরমুজের উপর ছড়ে পড়ুক, ক্ষতিটা কিন্তু তরমুজেরই হবে। কাকে কাকে খেলে তুমি? ওই যে যারা যারা আমার পিছনে লাগে আছে তাদেরকেই। তোমার পিছনে লেগে আছে কে কে? অনেক মানুষ। কেন? কারণ আমি তাদেরকে বাস দিই। কিভাবে বাস দাও? ওই যে নেতা বিদেশে। আরে বান্ধবী, ছেলেরা তো এইটাই চায় যে তাকে কেউ খেয়ে দেয়, আর তুমি সেই কাজটাই করেছো। All eyes on me, gon' light the night. I tell 'em here, gon' swipe, strike, tell 'em. আমায় গিলে গিলে খা খানা Mia Khalifa. আরে ভাই, তুই হরেনটা বাজাইছিস ঠিকই, কিন্তু মেন হরেনটা বাজাইতে পারিস নাই। আসলে আমি জানি তোমরা ভাবতেছো মেন হরেনটা কোনটা, কিন্তু আমার ভিডিও সব লিজেন্ডটা দেখে তো তারা এমনিতেই বুঝে যাবে। খেতে পায় না ভিকিরি, পরের দয়ায় বেঁচে থাকে, চাল নেই চুলো নেই, অন্যের টাকায় চলে, হয় চায়নার থেকে টাকা নিতে হবে, পাকিস্তানের থেকে টাকা নিতে হবে, আর আফগানিস্তানের মতন রাষ্ট্রে পরিণত হবে আর কিছুদিন পরে, এরকম চলতে থাকলে পরে। সৌদি আরবে ভিক্ষা করার অপরাধে 450 জন ভারতীয়কে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের জেদ্দার একটি বন্দি শিবিরে নেয়ার খবর প্রকাশিত হয়। কাজ হারিয়ে তারা ভিক্ষা করে উপার্জন শুরু করে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার এসব অভিবাসী শ্রমিক দেশটির তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কাশ্মীর, বিহার, দিল্লি, রাজস্থান, কর্ণাটক, হরিয়ানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যের বাসিন্দা। আরে ভাই, আগে নিজের দেশের কথা ভাবো, নিজের গোয়ায় সামনে আর এক দেশের কথা ভাবতে যাও। আপনাদের ভাষায় আমাকে এমন একটা কিছু বলেন যেটা আমি বুঝবো না, দেখে বোঝার চেষ্টা করব, যা ইচ্ছা বলতে পারেন। মানে বুঝতেছেন না এটার বাংলা কি? আমি আপনাকে ভালোবাসি। আরে ভাই, তেমন কিছু না, বান্ধবী যখন উপস্থাপকে পছন্দ হয়ে যায় তখন সুযোগে সদ্ব্যবহার করে দেয়। और भाई ने गर्लफ्रेंड बना ली? हाँ भाई, तूने भी नई बुलेट ले ली? हाँ भाई, चलेगा घूमने? ये दोनों नशेड़ी कभी नहीं सुधरेंगे। আরে ভাই, তেমন কিছুই না, দুই স্বপ্নাক্ষর যখন এক জায়গায় হয় তখন আর কি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাংলার নষ্ট করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখে আপনাদের দাঁড়িয়ে যাবে মনে পছন্দ যেটা ভাবছেন সেটাও। আরে ভাই, তোর এখনই এই অবস্থা, তাহলে তুই রাইতে কি করবি? বন্ধুরা, তোমরা শুধু একবার চিন্তা করো, আবার বন্ধু কতটা গার্লফ্রেন্ড নামক ভিটামিনের অভাবে থাকলে এই কাজটা করতে পারে। हाय हाय इतना सुकून। আচ্ছা ভাই, তোরা এই বুড়া বেড়ের ভিতরে কি এমন পাইছিস যা জোয়ান বেড়ের ভিতর পাস নেই? বন্ধুরা, তোমরা আবার উল্টা পাল্টা ভাইব না, আসলে বুড়ে বেড়ের ভিতরে টাকা পাইছে, টাকা। ভাই ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পরে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। এজন্য তো বলে, এই বৈষম্য আন্দোলন যে পুলিশগুলো আছে তারা কোথায় গেছে? এখন সে দেখতেছি যে কোথায় গেছে। हाय हाय इतना सुकून। আমি শুধু একটা বিষয় ভাবতেছি, বিয়ের দিন দাদা কেউ কাউকে চেনে না, তাই যে যারা বক্সান বাজে আর এরা দুজন তো চেনে, তাহলে এদের বেলায় কি হবে?
আচ্ছা, আমার ভিডিও তো সব লিজেন্ড কা দেখে, তাহলে কার ভেঙেছিল সবকিছু বলতে হবে? রিসেন্টলি ছেকা টাকা খাইছেন? না আমি প্রেমও করি নাই। না আপনি কেমন যে একটা দেবদাস লুক নেই? না এটা আমি না খুলে ফেলতে হবে না। ও ইয়ার আমি আসলে সুইটারটা রেখে আসছি বাসায়। না ও বলছিল মানে সুইটার পরলে নাকি তেমন একটা ভাইব আসে না, মানে চাদর পরলে একটা আলাদা একটা আসে। এই অপমানের পর ভাইটি মনে হয় না কোনোদিন চাদর পরবে। ও ইয়ার हाय हाय इतना सुकून। আরে ভাই, বউ তো সবসময় থাকবে, শালিকা সবসময় থাকবে, এই জন্য একটু বেশি কেয়ার করে দিচ্ছে। আরে ভাই, তুই আজকে বাড়িতে যাইস না, স্বয়ং প্রধানমন্ত্রী এসেও তোকে বাঁচাইতে পারবে না। দেখছো না ভাই, পৃথিবীতে কোনো কিছুই আর বিশ্বাস করা যাবে না, সবই হচ্ছে সাজানো। আরে ভাই, সামান্য একটা ভাই থেকে তো সহ্য হচ্ছে না, আর এখানে ভাইটি বা কি 70 বছর সিঙ্গেল থাকলে তো এমনটা হবেই। ও ইয়ার আরেকটু বড় হলে বিহা দিয়ে দিব বলিস পাপা করিস না কপ। আরে ভাই, খেলা দেওয়ার জন্য অন্য কোনো বেরুন খুঁজে পাইলি না, শেষ পর্যন্ত এই বেরুনে তোদের দিতে হলো। আমাদের যে জাতির ফিতা কি নাম না, সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটা কে বই রইছ তদিন সাই তুই রইছ করলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত যে আব্বাটা হতো তোমরা আমি চিনি। বন্ধুরা, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবে, আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি লোক লজ্জার ভয়ে কি করতে পারছেন না? প্রেম করতে পারছেন আর কি। আমি বিশ্বাস করি না। লোক লজ্জার ভয়ে প্রেম করতে পারছেন না? কোন লোক কি ভাববে যে কি না কি করে, খারাপ বিষয় এগুলো, এই জন্য। কি না কি করে মানে আপনি প্রেমের পর কি করবেন? প্রেমের পর ঘোরাফেরা, মানে আরো কিছু আছে যেগুলো। এই এই সোনামণি নতুন নতুন। আরে ভাই, তুই যতদূর বলেছিস আর ভেতরে যাস না। আরে ভাই, সুন্দরীও চাইবে আবার ময়দাও কিনে দিতে পারবে না, সেটাই কি আর হয়? কারণ ময়দা ছাড়া কি আর সুন্দরী হওয়া যায়? আরে ভাই, তোর মেয়ে সাজতে হবে কেন? মেয়ের কি অভাব পড়েছে নাকি? हाय हाय इतना सुकून। আরে ভাই, এদেরকে বাঙালি বলে, নিজেরা তো নাচবে, সাথে অন্য দেশের মানুষকেও নাচাবে। শেখ মুজিবের খুনি জীবিত রয়েছে, বহাল তবিয়তে রয়েছে। শেখ প্রকাশ্যে মুজিবের খুনি ঘুরে বেড়াচ্ছে শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং 50 বছর পরেও বহাল তবিয়তে রয়েছে এই ডালিম, মেজর ডালিম। খুনি মেজর ডালিম এখনো বহাল তবিয়তে।
সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারও দিয়েছে মেজর ডালিম। বাংলাদেশের সেনার প্রাক্তন কর্তা ডালিম। মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদেশ, বর্তমানে পলাতক মেজর ডালিম। তোমরাই বলো কি পরিমাণ সুখ না খেলে এই কথা বলতে পারে। যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ, হ্যাঁ, অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন, আর তার পরিবার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বান্ধবীতে আবারও প্রমাণ করলে সত্যি কখনো চাপা থাকে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবেন। ধন্যবাদ। মার্কেটে গেলে পরে বোঝা যায় দুনিয়াতে কত সুন্দর সুন্দর ছেলে আছে।